লাস্ট ম্যাচে যদি আর্জেন্টিনাকে দেখেন আপনি লাস্ট 13 মিনিটে সব 3 গোল হয়েছে। তো এই চেঞ্জগুলি কিন্তু অনেক বেশি ট্যাকটিক্যাল। সেই জায়গায় কিন্তু দুইটা ব্যাপার ভাবার আছে। একটি হলো যদি আপনি প্রথম সেই 3টি গোল হওয়ার আগে পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখেন, সেই জায়গাটায় ভাবলে কিন্তু যত সামনের দিকে খেলা যাচ্ছে তত বেশি আরো ডিফিকাল্ট হচ্ছে। সেই জায়গায় একটা ভাবনার ব্যাপার আছে। আবার এই যে 13 মিনিটে এসে যে খেলার পুরো ছকটা পাল্টে দেয় এবং ইজিপ্ট যেভাবে 2-0 এগিয়ে ছিল, সেই জায়গায় 79 মিনিটে গিয়ে এভাবে ম্যাচ ঘুরিয়ে নেওয়া, এটাও হয়তো এই যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নেরই, দ্যাটস ওয়াই মেবি দে আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। সেটাও দেখার একটা ব্যাপার আছে। অল গোস টু ক্রেডিট ফর কোচ। তার প্ল্যানিং টু এবং প্লেয়ার যখন চেঞ্জ করেছে সেই জায়গায় ক্রেডিট দিতে হয়। এবং মেসি যে আনডাউটলি তার রেসপন্সিবিলিটি, সে পেনাল্টি মিস করে তারপরে খেলার মধ্যে তার 3-3টি সেভ করে, সে এই জায়গাগুলোকে গোলকিপার মিশরে অনেক বেশি তাকে ক্রেডিট দিতে হবে। এবং মিশর যে এগিয়ে ছিল সেই জায়গা থেকে যদি তারা তাদের এক্সপিরিয়েন্স থাকতো তাহলে ওই সময়টা তারা আর ওভার অ্যাটাকে যেত না 2-0 থেকে। এবং সেই মিস্টেকটাই কিন্তু তাকে কাউন্টার অ্যাটাক এবং ম্যাচুইড টিম এবং অনেক সিনিয়র তারা কিন্তু গোলে পরিণত করে, ফিনিশিং অফ গোল করে তখন তারা বেরিয়ে আসছে। তো এই বড় ম্যাচ খেলা এবং সেমিফাইনাল এবং এগুলি কিন্তু অনেক বেশি ডিফারেন্স করে দেয়। বিগ ম্যাচুরিটি এবং এটাকে বলে আমরা মেন্টাল টাফনেস। যত সময় বাড়তে থাকবে তত বেশি সাইকোলজিক্যাল এবং মেন্টাল মাথায় কাজ করে না। যাদেরই কাজ করে তারাই কিন্তু ডিসিশন মেকিং এ রাইট টাইমে রাইট প্লেসে কাজ করতে পারে। কখন আসলে সেটা স্লো করতে হবে, কখন ফার্স্ট পেস করতে হবে, কতটা কামনেস লাগবে এবং কতটা অ্যাগ্রেসিভনেস লাগবে, সবকিছুই আসলে লিটল টেম্পারমেন্ট ম্যাচের কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। ইটস জাস্ট আ ম্যাটার অফ 1 সেকেন্ড। একটা গোল তো 1 সেকেন্ডে হয়ে যায়, নট ইভেন আ মিনিট। প্লেয়ার চেঞ্জের কথা আমরা বলছিলাম প্রথম ম্যাচ নিয়ে নরওয়ে এবং ইংল্যান্ডের, কিন্তু একটা তো আমরা মোটামুটি শিওর, ইয়োহান মানজাম্বির কথা, যিনি আসলে 3টি গোল করেছেন টুর্নামেন্টে এবং তার গোল, তার স্কোর করা, তার খেলার জন্য কিন্তু সুইজারল্যান্ড একটা ভালো অবস্থান পেয়েছে। তিনি সম্ভবত খেলতে পারছেন না, এটি কনফার্ম। হ্যাঁ, এটি কনফার্ম আছে, কিন্তু তিনি সুস্থ হয়ে টিমে আছে। যদি প্রয়োজন হয়, কোচ যদি মনে করে, এখন আসলে উইনিং টেন্ডেন্সি এবং সেটআপ একটা কোচ তখন ভেঙে ফেলে না বা হুট করে নামায় না, তাকে সময় নেবে। এবং যদি তার প্রয়োজন হয়, হ্যাঁ, স্ট্রাইকিংয়ে বাড়ানো যায়। যদি আমরা বলি আর্জেন্টিনা ম্যাচ দেখেন, আপনার শুরু করেছে স্ট্রাইকার মেসি এবং হলো আরে বারবারই ভুলে যাও, হুয়েন আলভারেজ, দুজনে ছিল। 4-2-3-তে যদি যাই আমরা 4-2-3-1-এ আলভারেজ এবং সাপোর্ট দিয়েছে। পরে যখন জেতার জন্য লাগবে তখন কিন্তু আমরা কাকে দিয়েছি, আবার মার্টিনেজকে। 3টে স্ট্রাইকার আমরা করেছি কেন, আমার নাম্বার অফ প্লেয়ার স্কোরিং দরকার, তাদেরকে বক্সে রেখেছি। এখান থেকে মেসি উইংয়ে গেছে, লেফট সাইড থেকে উইং, এগুলো আছে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ এবং মেউরিক্যাল অ্যাডভান্টেজ ফর অপোনেন্ট হাফ। যখনই আপনি এই অ্যাডভান্টেজটা নিতে পারবেন এবং নিতে হবে আপনাকে রিক্সে, তখন আপনি কিন্তু 2 গোলে পিছিয়ে আছেন, আপনার উইদাউট আর চান্স নাই, ডু অর ডাই ম্যাচ, তাকে আপনাকে অপশন তৈরি করতেই হবে। তো এই জন্য অল আউট যাওয়া, হ্যাঁ, যেখানে আপনার অনেক রিস্ক থাকে, আপনি গোল করতেও পারেন আবার গোলও খেতে পারেন। সুইজারল্যান্ডের আনব্রেকেবল ডিফেন্স নিয়ে কথা বলছিলাম। আপনি যদি দেখেন যে তাদের পুরো টুর্নামেন্টে আমরা স্পেনের কথা জানি যে তারা কোনো গোল কনসিড করেনি লাস্ট ম্যাচ পর্যন্ত, সেখানে তাদের এই রেকর্ডটি অবশেষে ব্রেক হয়েছে এবং বেলজিয়ামের সাথে। তারপরও যদিও সেই ম্যাচটা তারা জিততে পেরেছে। অন্যদিকে কিন্তু সুইজারল্যান্ডও কয়েকটি ম্যাচে ক্লিন শিট আছে এবং কম গোল কনসিড করেছে মোরলেস। তো সেই জায়গাটাই কিন্তু একটা ব্যাপার থাকছে। এখানে আসলে চিন্তা করতে হবে, যে বারবারই বলছি ইংলিশ লিগের যে প্লেয়ার এবং ইংলিশ লিগে খেলে, হ্যাঁ, এখানে ওদের যে ডিফেন্ডার আছে রডিজ এবং জাকারিয়া লেফটে, এবং রুডিগার এবং জাকারিয়া লেফট অ্যান্ড রাইট, স্প্যানিশ, ইংলিশ এবং ওদের অ্যাকেনজি, সে ম্যান সিটিতে খেলে দীর্ঘদিন এবং ম্যান সিটি ডিফেন্ডিং হলো ইংলিশ লিগের সবচেয়ে টাফেস্ট এবং সবচেয়ে বেটার ফুটবল খেলে সেই চিন্তা করলে। তো সেই ওখানে যে তাদের যে ডিফেন্ডার আছে ইংলিশে, সে কিন্তু আমরা জুহি আর্সেনালে, এবার কিন্তু ইংলিশ লিগে তারা ম্যান সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে ডিফেন্ডার এবং তাদের আরেকজন সতীর্থ ছিল, সে হলো গাব্রিয়েল হলো ব্রাজিলের ডিফেন্ডার, সে হতো আর্সেনালে খেলে। সেই ব্রাজিলিয়ান যে গাব্রিয়েল, তারকে কিন্তু বিট করেই আজকে আর্লিং হাল্যান্ড গোল করেছে। আর্লিং হাল্যান্ডকে যদি ওইখানে চিন্তা করা হয় ওদের ডিফেন্ডার থেকে, আমরা যদি আসি এখানে সুইজের কাছে, সুইজের কিন্তু এই প্রোডাক্টিভ ডিফেন্ডিংটা, ওরা কিন্তু লো ব্লক খেলে না, এটা হলো মিডল ব্লক বলা হয়। মিডল ব্লকটা হলো সাডেনলি নিজেদের ডিফেন্ডিং অনেক চেঞ্জ করে এবং কমপ্লিটলি জায়গা কম দেয়। তো আর্জেন্টিনা যেই ফুটবলটা খেলেছে আমরা যদি চিন্তা করি সেন্ট্রালাইজ ফুটবল হলে কিন্তু ইংলিশদের জন্য অনেক বেশি ইজিয়েস্ট, তারা ব্লক করে ভিতরে, উইং প্লেয়ার কম এবং ইংলিশ ফুটবল খেলে উইঙ্গার
বেসিক্যালি উইঙ্গার যারা উইং থেকে খেলে এবং ক্রস আছে, আপনি যেমন আমরা বলেছি রাশফোর্ড, এখানে আবার সাকা, এখন খেলছে গ্রডেন। এই গ্রডেনের ক্রস থেকেই কিন্তু বেলিংহাম এবং হ্যারি কেন দুজনই গোল করেছে। তো এই ক্রসিংগুলো ফুটবলের জন্য একটা টাফেস্ট ব্যাপার থাকে। যদি আমরা ইংলিশে না যাই, আমরা আবার এখানে আসছি সুইস কিন্তু আর্জেন্টিনা কিন্তু সেই উইং প্লে নাই। লাস্টে যদি উইং করতে হয়, সেই মেসি তার জায়গায় স্পেস তৈরি করে স্ট্রাইকার মার্টিনেজ এবং হলো আবার নাম খালি ভুলে যায়, আলভারেজ, মার্টিনেজ আলভারেজের যে এবং মেসি তিনজন, তাহলে 4-3-3 যখন হচ্ছে তখন একজন কিন্তু ওয়াইড স্পেসে কাজ করে। পিছন থেকে অ্যাঞ্জু ফার্নান্ডেজ এবং ম্যাকালিস্টার, এই দুজন যায়, 4 জন হতে হবে। এইখানে অপশনগুলি তৈরি হয়েছে। আপনি যখন মেসি ক্রস করলো, পরে দেখেন আবার ভিতরে বল আসার পর ওটা ক্লিয়ার করতে গেছে, মেসি আবার বক্সে এসে সেকেন্ড চান্সে তার লেফট ফুটে এসে দুর্দান্ত ফ্রি কিক শট করে এটাকে বক্সে গোলে পরিণত করা। ওইটা কিন্তু আর্জেন্টিনার জন্য টার্নিং পয়েন্ট, যে 2-এ আসার পরেই কিন্তু মিশরও ওই ম্যাচ থেকে তখন বেরিয়ে আসতে পারেনি। তখন তারা পাজেল হয় এবং ওরা গোল করতে যায়, এখানে কাউন্টার অ্যাটাকে গোল খায়। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হলো সুইজারল্যান্ডের সেটা কিন্তু কম, সেটা তাড়াহুড়া করে না, তারা কাউন্টার পেসই খেলে, কিন্তু তাদের দীর্ঘদেহী প্লেয়ার আছে এবং লং বল খেলতে পারে। তো এইখানে আসলে একটা চ্যালেঞ্জ ভালোই হবে। আমরা কি কিছুটা আজকে দেখতে পারি এরকম যে মেসি ভার্সেস গ্রেগর কোবেল? হ্যাঁ, গ্রেগর কোবেল তো মাস্ট হবেই। এখানে মেসির যে নিজস্ব শৈল্পিক নৈপুণ্য, এবং মেসি আসলে এক্সেপশনাল প্লেয়ার। এবং সুইস ওয়াল আসলে মেসি এন্ড তার শিষ্যরা আলভারেজ, মার্টিনেজ, ম্যাকালিস্টার, এবার দেয়ার সবাই দারুণ করছে এবং কতটা স্ট্র্যাটেজি কাজে লাগে স্কালনির, তো সেটা একটা দেখার ব্যাপার আছে। নরওয়ে নিয়ে বলছিলেন, এবং নরওয়ের কিন্তু অ্যাটাকটা অনেকটাই রিলাই করছে, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার কথা আপনি বলছিলেন, সেখানে ওদেগার্ড, হল্যান্ড দুজনেই কিন্তু ইংলিশ ব্যাকলাইন তারা কিন্তু অ্যানালাইজ করে ডিসম্যান্টেল করার ক্লাব ফুটবলে অহরহ সেটাই করে থাকে।